হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ভ্লগার উষা। বরাবরের মতো আমি উষা আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেছি কোরবানি ঈদের ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভ্লগটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরাবরের মতোই আমি আমার আজকের ভ্লগটিও অনেক সকাল সকাল শুরু করেছি, আর ঈদের দিন সকালের ডেজার্ট পর্ব অনেক আগেই শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজ সকালে ডেজার্টের জন্য রান্না করেছিলাম লাচ্ছা সেমাই আর পুডিং, আর সবশেষে 2 কাপ চা বানিয়েছিলাম, কারণ চা ছাড়া আমার এবং কুট্টুসমণির বাবার দুজনেরই একদম চলে না। যেহেতু কুট্টুসমণির বাবা মিষ্টি জাতীয় খাবার খুব একটা পছন্দ করেন না, তাই সকালের ডেজার্ট পর্ব শেষ হতে না হতেই আবারও কিচেনে চলে এসেছি, আর এসেই চুলায় ছোলার ডালের খিচুড়িটাকে বসিয়ে দিয়েছি। খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে, আর এই তো কুট্টুসমণির বাবাও চলে এসেছে। আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি সম্পন্ন হয়েছে। ছোটোবেলা থেকেই আমার ব্লাড ফোবিয়া আছে, আর এজন্যেই গরুর মাংস নাড়াচাড়া, ভাগ বাটোয়ারা বা বিলি বন্টন এই যাবতীয় কাজ থেকেই আমি একটু দূরে থাকারই চেষ্টা করি। আর তাই প্রতিবারের মতো এবারও কুট্টুসমণির বাবাই এই কাজগুলো করছেন। তাকে এই দায়িত্বগুলো বুঝিয়ে দিয়ে আমি আবারও চলে এসেছি কিচেনে। আলহামদুলিল্লাহ আমাদের খিচুড়িটা রান্না করা শেষ হয়ে গেছে, আর চুলায় বসিয়ে দিয়েছি মুরগির উইংস, মাথা, গলা আর কলিজা। আর এর কারণ হলো মুরগির মাংস আমি বারবিকিউয়ের জন্য ম্যারিনেট করব, তো এই অংশগুলো আসলে আমার খুব একটা কাজে আসবে না। আর আজ যেহেতু সবাই গরুর মাংসটাকেই বেশি প্রেফার করবে, তাই মুরগির মাংস যদি আমি রান্নাও করি তাহলেও আসলে সেটা পড়েই থাকবে। তো চটজলদি খিচুড়ির সাথে খাওয়ার জন্য কিছু একটা আমাকে রান্না করতেই হতো, তাই এটাকে আসলে আমার কাছে বেস্ট একটা সলিউশন মনে হয়েছে। আমাদের বাসায় সবসময় গরুর মাংস কুট্টুসমণির বাবাই রান্না করে থাকেন, আর আজও তার ব্যতিক্রম হবে না। কুট্টুসমণির বাবা খাওয়ার পর আবারও চলে এসেছে কিচেনে, আর কিচেনে এসে গরুর মাংসটাকে সে চুলায় বসিয়ে দিচ্ছে, আর পাশে থেকে আমি যথারীতি ভিডিও করছি। কুট্টুসমণির বাবাকে আমার পক্ষ থেকে যতটুকু হেল্প করার প্রয়োজন ছিল সেটা আমি করেছি, আর এখন সে গরুর মাংসটাকে রান্না করছে, আর তাই সেখানে আমার আসলে খুব একটা কাজ নেই। তো আমি চলে এলাম গেস্ট রুমটাকে একটু গুছিয়ে নিতে। ঈদ উপলক্ষে গত কয়েকদিন আগে পাঁচমিশালি থেকে বেডশিট আর পর্দার সেট কিনেছিলাম, তো সেটা দিয়েই এখন আমার গেস্ট রুমটা সাজিয়ে নেব। বরাবরই সাদা আমার ভীষণ পছন্দের, তাই অনেক ঘোরাঘুরির পরে অবশেষে এই বেডশিট আর পর্দাগুলোই আমার পছন্দ হয়েছিল। আর এই তো আলহামদুলিল্লাহ গেস্ট রুমটা আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আমার কাছে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আলহামদুলিল্লাহ কুট্টুসমণির বাবার গরুর মাংসটা রান্না করা কমপ্লিট হয়েছে,
আর ওদিকে কুট্টুসমণির গোসলও কমপ্লিট হয়েছে। গোসলের পরে কুট্টুসমণিকে বেশ অনেকটাই বিরক্ত দেখাচ্ছে, সম্ভবত বাচ্চাটার ক্ষুধা লেগে গিয়েছে। আর এখন আসলে কুট্টুসমণির খাবারের সময়ও হয়েছে, তাই আমি সোজা কিচেনে চলে যাব আর পোলাওটাকে চুলায় বসিয়ে দেব। বাংলাদেশি ভ্লগার উষা চ্যানেল থেকে উষা আছি আপনাদের সাথে। যারা এতক্ষণ পর্যন্ত না টেনে আমার ভিডিওটির সাথে জুড়ে রয়েছেন, আমি ধরেই নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি তাই হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে প্রেস করে রাখবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই তার নোটিফিকেশন সবার প্রথমে গিয়ে আপনার কাছে পৌঁছাবে। আর আপনি যদি অলরেডি তা করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পোলাওটা রান্না করা কমপ্লিট হয়েছে আর তারপর দুপুরের খাবারও খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর ভিডিওর এখন যে অংশটুকু দেখছেন এটা বিকেলবেলার দুপুরের খাবারের পর বেশ অনেকটা সময় জিরিয়ে নিয়েছি। সে সময় আসলে তেমন কিছুই আর শ্যুট করা হয়নি, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম। তো এখন কিচেনে এসে সবার প্রথমে মুরগির মাংসটাকে বারবিকিউয়ের জন্য ম্যারিনেট করে রাখছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন আর এই মুহূর্তে আপনি যদি আমাকে শুনে থাকেন, তাহলে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। ভিডিওটি দেখতে দেখতে যদি এর কোনো অংশ আপনার কাছে ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে প্রেস করে রাখবেন। আর আপনি যদি অলরেডি তা করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মুরগির মাংসটাকে ম্যারিনেট করার পর আমি বেশ কিছু আম কেটে নিচ্ছি আর এরপর এগুলোকে বক্স করে ফ্রিজে রেখে দেব। এতে করে যার যখন ইচ্ছে হবে খুব সহজেই বের করে খেতে পারবে। এবারে ঈদুল আজহা অনেক বেশি গরমে এসেছে, আর তার মধ্যে গরুর মাংস খাওয়া হলে সেটা আসলে আমাদের শরীরটাকে অনেক বেশি অস্থির করে তুলবে। তাই ফ্রিজ থেকে বের করা কয়েক টুকরো ঠান্ডা ঠান্ডা আম শরীর আর মন দুটোকেই অনেক বেশি প্রশান্তি দেবে বলে আমার বিশ্বাস। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।